ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাউসিস ব্লগ। তোমরা কেমন আছো? আজকে ভীষণ ভালো আছো। তা আজকে সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। এখন মনে হয় কটা বাজে গো? 9টা বাজে। আজকে শ্রেয়ার পাপার ছুটি আছে, শ্রেয়ার তো ছুটি, ওই জন্য দেরি করে উঠেছি বলে ব্রেকফাস্ট খেতেও দেরি। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে ঝমঝম করে বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। আজকে টিফিনে হচ্ছে বেগুন ভাজা আর পরোটা আর পায়েস। এই দেখো রাত্রে পায়েস করেছিলাম, ওটা আছে। বেগুন ভাজা আর পরোটা হচ্ছে ব্রেকফাস্ট। আর আজকে লাঞ্চে করবো কি বলতো, বিরিয়ানি। আজকে অনেকদিন পর বিরিয়ানি করবো। এই রোগে আমি নিজের হাতে বিরিয়ানি প্রথমবার করবো। আজকে কোনোদিন করিনি, এখানে এসে কিনেই খেয়েছি। আজকে সেবাবু বলছে চিকেন হলে আমি চলো আজকে বিরিয়ানি করবো। ঠিক আছে, চালটা নিয়েছো, চালটা তো নেই। ব্রেকফাস্ট রেডি। আমি পায়েসটা নিইনি, একটু পরে নেবো। আমি যেহেতু প্লেটটা ছোট নিয়েছি, আর এটা শ্রেয়ার পাপা, আর শ্রেয়া ওখানে খাচ্ছে। চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার দুপুরের লাঞ্চে লাগবে। আজকে সবজি এসেছিল, লাল শাক নিয়েছি আর টমেটো নিয়েছি। ভেবেছিলাম লাল শাক ভাজা আর চিকেন কষা করবো, তারপরে ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল, লাল শাকটা এখন ফ্রিজে ঢোকাতে হবে। আর এই ম্যাডাম হচ্ছে বেগুন ভাজা খায় না, সস দিয়ে খাচ্ছে পরোটা। রান্নাঘরে লাইট অফ করে আছে। এই যে শ্রেয়ার বাবা এখন খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আজকে ব্রেকফাস্টে পরোটা আর বেগুন ভাজা পায়েস। আর আজকে বলেছি একটু বিরিয়ানি করতে, মৌসমটাও খুব ভালো, ওয়েদারটা হ্যাঁ আজকে বৃষ্টি বৃষ্টি ভাব হলো, করো আজকে একটু বিরিয়ানি টিরিয়ানি খাওয়া যাক দেখি। অনেকদিন বাড়িতে তৈরি করি না, তাই না বলো? আজকে চিকেন পাওয়া যাবে কি না তাই ভাবছিলাম, বৃষ্টির দিনে, তাও যে পাওয়া গিয়েছে আর কি। পেঁয়াজ কাটছি, বেরেস্তা করবো। মম পেঁয়াজ কাটছে, মমকে আজকে বিরিয়ানি করছে। এই যে আলু সিদ্ধ হচ্ছে, আর এই যে চিকেন, পিসগুলো দেখো কত সুন্দর করেছে, বড় বড় পিস। তাহলে বিরিয়ানির মতন। কত দেরি লাগবে করতে? 2 ঘন্টা লেগে যাবে। আমি এমনি নিটপিটে, তারপরে এটা ওটা সব ম্যানেজ করতে হলো। এখন দুধ ফুটালাম, ফুটিয়ে জাফরান দিয়ে রেখে দিলাম, ডিম আলু সেদ্ধ বসিয়েছি, এখানে পেঁয়াজ কাটছি, মশলা হবে, চিকেন কষা হবে। এখানে এই যে চাল ভিজিয়ে রাখলাম, এই যে ধুয়ে চাল ভিজিয়ে রেখেছি। টেস্টি বাদল, হ্যাঁ বর্ষার দিনে যা হবে তাই হবে। আচ্ছা ঠিক আছে, করো না। আর আমারও খাও, এরাও খাক দেখে দেখি। বিরিয়ানি খাওয়া হয় না বলে টুকটাক জিনিস ছিল না, যেমন গোলাপ জল, মিঠা আতর, এগুলো ছিল না। আনা হলো দই, ঘি, এগুলো আনা হলো। দুধ তো প্রতিদিন নেই, হয়েই থাকে। এখন খালি তৈরি করার পালা। বিরিয়ানি মাংস আর এদিকে রাইসটা বসিয়েছি আর কি, আস্তে আস্তে হোক। আসলে পরিমাণটা বেশি হয়ে গেছে, আমার বাসনগুলো সব ছোটো ছোটো হয়ে গেছে, ওই জন্য মাখা এই যে আলু একদম লাল হলুদ হলুদ করে ভেজে রেখেছি। আর এখানে হচ্ছে বাড়ির গাছের পুদিনা ছিল আর কি, একটু তুলেছি। দেখো ছোটো ছোটো, মানে এর আগে একদিন কেটে নিয়েছিলাম তো, তারপরে সবে বেরিয়েছে। যেটুকু হয় বিরিয়ানিতে পুদিনা কাটার জন্য একটু ভালো সেন্ট হয়, আর এটা আরেকটু সময় লাগবে। তাহলে রান্না করেই ফেললে? হ্যাঁ এখনো হয়নি, হবে তারপরে। তাহলে কয় মিনিট ধরে করছো? অনেকক্ষণই হলো, মানে সব ধরতে গেলে যেমন কাটাকাটি, বাটাবাটি বলতে মিক্সিতে বেটে নিয়েছি, শিলপাটা আজকে আর বাটিনি। করতে করতে প্রায় 1 ঘন্টা লেগে গেল, অতগুলো মশলা ইয়ে করলাম। আর এখনো মনে হয় 1 ঘন্টা লাগবে নাকি? এখন 8 ঘন্টা। তাহলে তোমার বিরিয়ানিটা কালকে খাবো। হ্যাঁ 8 ঘন্টা লাগবে। এই সবে 11:30 বাজে, 1:30টার মধ্যে দিকেই হলো দুপুরের লাঞ্চ। আবার বাহ, 1:30টার মধ্যে পাবো তো? না, আর 8 ঘন্টা লাগবে, রাইসটা করে হয়ে গেলে হয়ে যাবে। ও মাই গড, ভাত হয়ে গেছে। মানে আমার পাত্রগুলো ছোট ছোট হওয়ার জন্য না, মানে বেশ একটু আঠা আঠা মনে হচ্ছে, ওই জন্য মেলে রেখেছি যেন ঠান্ডা হয়। এখানে কিছুটা রেখেছি, এখানে চিকেনটা লাল লাল করে কষা হয়ে গেছে। এখানে গরম দুধ, তার মধ্যে যে জাফরান নিয়েছি, জাফরানটা অনেকক্ষণ আগে দিয়ে রেখেছিলাম। এটা গোলাপ জলটা সত্যি কথা বলতে আমার বেশি গন্ধটা ভালো লাগে না, ওই জন্য একটু কম করে দিয়ে। কিন্তু আমাদের শ্রেয়ার বাবা বেশিই ভালোবাসি, আবার আলাদা করে আরে গোলাপ জল না দিলে বিরিয়ানি স্বাদ আসে? আমার আবার বেশি গোলাপ জলের গন্ধটা বেশি পছন্দ হয় না, দেখো অনেকটা দিয়ে দিয়েছি। আর নিয়ে এসছে মিঠা আতরটা এখন খুলিনি, জানি না। আগে কিনলাম বোতল, এখন এর মধ্যে কেমন আছে কি জানি। এখন সব প্যাক সিস্টেম। বিরিয়ানি মশলা দেখবে 10 টাকা পাতা পাওয়া যেত আগে, এখন এরকম
প্যাক করা হয়ে গেছে। এটা 12 টাকা নিয়েছে, 2 টাকা বেশি। আমি বিরিয়ানি মশলা আগেই চিকেনে দিয়ে দিয়েছি আর একটু রেখেছি ছিটিয়ে দেওয়ার জন্য। দেখি কেমন হয় কতটা। ওরে বাবা বিশাল বড় তো, সেন্টের বোতলের মতো। হ্যাঁ জামাই লাগেনি। কাঁথিতে কিনতাম এরকম বড় ছিল, 40 টাকা নিত। এটা কত নিয়েছিল? এটা 15 টাকা। 15 টাকা, সেরকম 15 টাকার মতো আছে। এর আবার বেশি দেওয়া যায় না, 1 থেকে 2 ফুটা নাহলে আবার তিতো হয়ে যায়। সেন্ট। এটাই তো বিরিয়ানি স্যুপ বেরো। এটা খুলতে পারছি না, নিচ্ছে আর কি, জানি না ফুটো করে দিয়েছে পড়বে কিনা। এই পড়ছে না জানো, ছিদ্র করে ভালো করে ফুটো করো। এটা তো প্লাস্টিকের বোতল হলে চাপ দিলে বেরোয়, কিন্তু এটা তো কাঁচের বোতল, চাপ দেওয়া যাচ্ছে না। ভালো করে এটা সেফটিপিনটা ঢুকিয়ে ভালো করে করে নাও, ঘুরি নাও ভালো করে। 3-4টে ছিদ্র করেছি তাও পড়ছে না। अरे तुम्हारा बिरयानी का चिकन सूख गया। না না আছে, সব জুস আছে, কষাই তো লাগবে। দেখো এবার পড়ে নাকি। যে খুলতে হবে, পড়ছে না। এই যে মুখটিটা খুলে নিয়েছি, এরকম করে ছিদ্র করে তো পড়লো না, দেখি ভয় লাগছে বেশি পড়লে। এই ফোটা করেছি, হবে ওইটুকুই। যদি বেশি দিয়ে আবার যদি খারাপ হয়ে যায়, তাই না বলো? অত নলেজ তো নেই, যেটুকু আছে। আগে 2 ফুটা 3 ফুটাই দিতাম, 3 ফুটা দেবো আর একটু নাকি। আর 1 ফুটা দিয়ে দাও। ভয় করছে না। আর একদিন হবে। এটাই দেখো দেশি ঘি, পুরো দেশি ঘি, একদম সুগন্ধি মামা করছে। আগে ঘিটা দিয়ে নেবো, তাহলে তলাটাই লাগবে আর কি। বিরিয়ানিতে একটু বেশি ঘি না দিলে ওর ফ্লেভারটাই আসে না। এদিকটাই রাখি কারণ শনিবার। তাহলে এখন সাজিয়ে নিচ্ছ? হুম হ্যাঁ হুম হুম ঠিক আছে, সাজাও। ভাত মেশাচ্ছ? হুম। ভাত মেশাও। আচ্ছা, ভেতরে ঘি দিয়েছো না? ঘি চিকেন কিছুটা পাট পাট করে দেবো আর কি। কিছুটা চিকেন, কিছুটা ভাত, দুধ, ঘি এসব মাঝে মাঝে দিয়ে দেবো, তাহলে আর ঘাটতে হবে না। তাহলে একটা লেয়ার কমপ্লিট না? আবার দিয়ে দেবো এবার আবার চিকেন যাবে। চিকেন, আলু, ঝোল সব হয়ে যাবে। চারিদিকে সাজিয়ে দাও, সরে যা। এটা আবার বেরেস্তা। বেরেস্তা পেঁয়াজের, পেঁয়াজটা ভালো করে ভেজে বেরেস্তা তৈরি। দেখছো আমার থেকে আমার বড় বেশি শিখে গেছে। এটা হচ্ছে যে দুধ, গোলাপ জল, জাফরান, মিঠা আতর। ঢেল দাও। হ্যাঁ, দই দিলে না? দই তো চিকেনে দিয়েছি। ও, এই যে বিরিয়ানি মশলা একটু রেখে দিয়েছি, চিকেনে দিয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম, সেটাই আর কি। একটু পুদিনা পাতা, একটু ঘি দেবো, না মানে ইয়ে করতে হয় না। আবার ভাত দেবো এবার। আবার ভাত দিলাম। ধরবে কি না সেটাই চিন্তা। আরে ধরবে ধরবে, না ধরলে অন্য ব্যবস্থা করা হবে। বাহ, সাজিয়ে দাও। এই যে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমের কথা ভুলেই গেছিলাম, মানে এই বাসনটাকে রেখে রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম। এখন দেখে মনে পড়ছে, মনে হয় না ধরবে, জানো ওইটাই করতে হবে। তাহলে সেই হিসেবে চিকেন বাঁচিয়ে রাখতে হবে, দুধ বাঁচিয়ে। তাহলে আবার দুটো লেয়ার হয়ে গেল। আবার লেগ পিসটা দেওয়া হচ্ছে। ডিমটা কখন দেবা? পরে? ডিমটা লাস্টে দেবো না, স্যার মানে আমাদের বাড়িতে তৈরি তো, হাঁড়ির মুখ ছোট, তুলতে গিয়ে কেটে যাবে। দাও, সাজাও। সব কিছু লেয়ার লেয়ার করে দেবো। আবার পুদিনা, মশলা, বিরিয়ানি মশলা। তাহলে লেয়ার কমপ্লিট না? আরও ভাত যাবে? আবার ভাত দেবো। আবার ভাত যাবে। যত মানে যত লেয়ার দেবে সব কিছু পাট পাট দিলে কি হয়, পরে আর ঘাটাঘাটি করতে হয় না, এক সাইড থেকে তুললেই হয়ে যায়। আমরা তো দোকানে বিক্রি করবো না বলো, কেটে কেটে ইয়ে করবো। এক সাইড থেকে যত তুলবে তত। হাঁড়ি সাজানো হয়ে গেল। এখন বেঁচে গেছে, মানে
এমনই বিরিয়ানি প্রেমী আমরা যে এতটাই হবে না, বেশি বেশি করে নিয়েছি যে হাঁড়িতে ধরলো না। আচ্ছা আমি একটা কথা বলছি আপনাদের, আমরা 3 বছর হয়ে গেল ইউটিউব করছি, সবাই বলে আমরা পয়সা পাই, টাকা পাই, কিন্তু আমাদের সাবস্ক্রাইবও হয় না, কিছুই হয় না। হ্যাঁ, এখন ঘষে মাঝে কত হয়েছে, 750 সাবস্ক্রাইবার। হ্যাঁ, 750 ফ্যামিলি ভাই কম কি বলো, এক জায়গায় যদি দাঁড়াই আমরা 750 জন, আর আমার লোক support এ। 6 মাসও হয় না বলে আমাদের মনিটাইজেশন অন হয়ে গেছে। হ্যাঁ, আমরা টাকা পাওয়া শুরু হয়ে গেছি। কি জানি, আমরা তো ভিডিও দিই, এখন ভালো ভিডিও দিই তার জন্য মনে হয় লোকে দেখে না, ঠিক আছে। আর যাদের সাবস্ক্রাইবার হয় তারা মনে হয় আরও ভালো ভিডিও দেয়। হ্যাঁ ও ঠিক আছে, যে কজন ফ্যামিলি মেম্বার আমার আছেন তাতেই খুশি। ঠিক আছে? হ্যাঁ, আস্তে আস্তে চলুক না, গাছটা আস্তে আস্তে বড় হোক ইউটিউবে, হবে হবে না হবে না হবে, হ্যাঁ, ভিডিও দিতে থাকবো, ঠিক আছে। তোমরা দেখো না, যেমনই হোক, আপনারা দেখুন আর না দেখুন, দেখলি ভালো, না দেখলে আরো ভালো, ঠিক আছে। এই যে ডিম দিয়ে সাজানো হয়ে গেছে একদম। ঠিক আছে, এই যে বিরিয়ানি, হা হা হা। এই বিরিয়ানি, হা হা হা, এই যে বিরিয়ানি, 3টে লোক এক হাঁড়ি ডবল বিরিয়ানি, কত খাবো। এই যে বিরিয়ানি। বিরিয়ানির অবস্থা দেখো, এখানে ওই যে অনেক সময় আটা দিয়ে দম দেওয়া হয়, বাবা কি গরম, আমি আটা দিয়ে দম দিইনি, শিল বসিয়ে দিয়েছি। কে আটা মাখে, এতটা আটা নষ্ট হচ্ছে, পুরোটা ধরেছিল না বলে এখানে আবার একটু বসিয়ে দিয়েছি। এদিকে কাজ সারা হয়ে গেছে, এখন খালি খাওয়ার পালা। তো একটুখানি বেড়ে দিয়ে উপরে বাবুকে দিতে যাব, আমাদের একটু স্নান করে খেতে দেরি হবে। আমাদের দুজনের বিরিয়ানি, আজকে মেঘলার মধ্যে বিরিয়ানি খেতে খুব ভালোই লাগবে। তা আমার বিরিয়ানির রেসিপিটা দেওয়া আছে, অনেক দিন আগে একবার দিয়েছিলাম এই রেসিপিটা আর কি, আমি এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো রেসিপিটা। তা আজকে আমাদের বিরিয়ানি খাওয়া ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। টাটা।